জানেন লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন, এখন লক্ষণ সেনের নাতিনও পালিয়ে গিয়েছে। নির্যাতন করে কোন পেশিবা কোন স্বাধীনতা বেশি দিন স্থায়ী করে না। ফেরাউন নমরুদের ইতিহাসে জানি, ফেরাউন নমরুদের প্রেতাত্মারা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে সারা পৃথিবীর পত্রপত্রিকা নিয়ে যাচ্ছে বাংলাদেশের সরকার শেখ হাসিনা পদত্যাগ করে জেলে দিয়েছে, কিন্তু কেউ পালিয়ে যায় নাই। কিন্তু একজন বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যায়, উনি পালিয়ে গিয়েছেন। অনেক বড় বড় মুক্তি স্থাপন করেছে, যে দেশের মানুষ দুই বেলা খেতে পায় না, যে দেশের যুব সমাজের চাকরি নেই, সে দেশে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা সেখানে বাজেট বরাদ্দ করে লুটপাট করেছেন আর ওনার পিতার নামে মুক্তি স্থাপন করেছেন। কোন মুক্তি আছে? বাংলাদেশের মানুষ শতকরা 95% মুসলমানের দেশে স্বাভাবিকভাবে কোন মুক্তি থাকার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতে বললেন জাল হাক্ক জাহাদাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর লাখ মানা কুজ্জা হুবুর সকল মুক্তি তৈরি করলেন। আমরা সর্বপ্রথম যে কাজ করেছি, এই লাখ মানা কুজ্জা হুবুরের মতো যে মূর্তিগুলো এদেশের মানুষের ইমানকে ধ্বংস করছিল, এদেশের মানুষ সেই মূর্তিগুলোকে মুহূর্তের মধ্যে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। 1993 সালে যখন রাশিয়াতে সমাজতন্ত্রের পতন হলো, মূর্তিগুলি ছিল সব এভাবে হল। কি পরিমাণ মানুষের ঘৃণা এবং কি পরিমাণের মানুষের বদয়া নিয়ে তারা এই দেশ থেকে চলে গিয়েছে। কেউ ভাইরা আসুন, আমরা যারা নির্যাতিত হয়েছি, আমাদের তাহাইবার একদিন বলেছিলেন যে 14 গ্রামে যে পরিমাণ নির্যাতন হয়েছে তার ইতিহাস লিখতে গেলে হিমালয় পাহাড়কে ছাপিয়ে যাবে।